নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সুজির একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। খুব সহজে তোমরা কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবে, আর এটা রান্না করা একদম সহজ। শুধুমাত্র সুজি দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতে পারবে, যেটা খেতে খুবই টেস্টি হয়। তাহলে চলো আজকে সুজি স্ন্যাক্সের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি ছোট এক বাটি সুজি নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে সুজিটাকে আমাদের 4-5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে সুজির মধ্যে কোনো রকম কালার চেঞ্জ না হয়ে যায়। তো দেখো, সুজিটা 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি সেই বাটিতে মেপেই হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম। তোমরা চিনির স্বাদটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। তার সাথে দিয়ে দিলাম দুটো এলাচ। আমি এলাচ দুটোকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার এই দুটো জিনিস আমরা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো আমি সেই বাটিতে মেপেই 2 বাটি মতো জল দিয়ে দিলাম। 1 বাটি সুজি নিয়েছি, তাই জন্য আমি 2 বাটি জল দিয়ে দিলাম। তো এবার আমি সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। তো মোটামুটি 3-4 মিনিট মতো মিডিয়াম আঁচে আমরা সুজিটাকে রান্না করে নেব। তো দেখো, 3-4 মিনিট মতো সুজিটাকে রান্না করে নিয়েছি। সুজিটা কিন্তু এখানে মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এখানে আমি নিয়েছি 3 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে এই স্ন্যাক্সের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, সুজির সাথে দুধটা কিন্তু খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে এলাচ দুটো দিয়েছিলাম, সেই এলাচ দুটো তুলে নিচ্ছি, কেননা এটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না, যখন আমরা ফ্রাই করব সেটাও ভালো লাগবে না। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। তো ঘিটা দিয়ে আমি সুজির মধ্যে গ্যাসটা অফ করে দেব, আর এই অবস্থাতেই আমরা 1 মিনিটের মতো রেখে দেব। তো 1 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে সুজিটা ঢেলে নিচ্ছি, আর সুজিটাকে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো সুজিটা এখানে কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবার আমি হাত দিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখো, সুজিটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি সুজির থেকে খানিকটা অংশ নেব, নিয়ে হাত দিয়ে বেশ সুন্দর করে চেপে চেপে একটু গোল করে নেব। তো ঠিক যেরকম আমরা রুটির জন্য লেচি তৈরি করি, সেই রকমই আমি একটা লেচি বড় তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা একটু ময়দা দিয়ে বেলে নেব। তো বেলাটা একটুখানি মোটা মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো দেখো, এখানে কিন্তু আমি একটা রুটি তৈরি করে নিয়েছি সুজি দিয়ে। তো এবার এরকম একটা ছোট সাইজের ঢাকনা নিয়ে নিয়েছি। তো সেই ঢাকনা দিয়ে আমরা এরকম করে কেটে নেব এগুলো। তো দেখতে পাচ্ছ, এইরকম করে আমি সমস্ত রুটিটার থেকে কেটে নেব ছোট ছোট। আমি আরেকটা লেচি নিয়ে নিয়েছি, তো সেটাকেও একটু ময়দা দিয়ে বেলে নেব। এবার আমি আরেকটা ছোট সাইজের ঢাকনা নিয়েছি, এগুলোকেও আমরা কেটে নেব ছোট ছোট করে। তো দেখো, এখানে আমি 2 রকমের সাইজের বানাচ্ছি, একটা ছোট আর একটা বড়। যেগুলো ছোট সেগুলোকে একটু মুচমুচে হয় খেতে, আর যেটা একটু বড় বানিয়েছি সেটা কিন্তু নরম নরম হবে খেতে। তো এবার এগুলো আমার তৈরি হয়ে গেছে, এগুলোকে ফ্রাই করব। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমরা এগুলোকে ফ্রাই করে নেব। তো তেলের মধ্যে দিলেই দেখবে একা একাই কিন্তু ওপরে উঠে যাবে, আর খুব সুন্দর সুন্দর করে ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সুজির স্ন্যাক্সগুলো আমাদের ফুলে গেছে। তো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখো, সুজির এই স্ন্যাক্সগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেম ভাবে আমি যেগুলো বড় করে বানিয়েছিলাম সেগুলোকেও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে তেলের ওপরে ভেসে উঠছে গোল গোল হয়ে। তো এগুলো ভাজা কিন্তু খুবই সহজ, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। তো দেখো, সুজির এই স্ন্যাক্সগুলো কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো সমস্ত সুজির স্ন্যাক্স আমি এইভাবেই ভেজে নেব।
তো আজকে তৈরি হয়ে গেল আমার এই একদম সিম্পল আর ইজি সুজির এই স্ন্যাক্সের রেসিপিটা। এটা মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।